তাহলে আমরা শুরু করি আজকের শ্রুতি নাটক ভ্রমণ বিভ্রাট। রচনা জ্যোতির্ময় চক্রবর্তী, পরিকল্পনা শ্রীমতী মিতা কর। তাহলে শুরু হচ্ছে শ্রুতি নাটক ভ্রমণ বিভ্রাট। উফ সুমিতা, আজ যে আমার কি আনন্দ হচ্ছে। অবশেষে এতদিন পর তোর আমার বেড়াতে যাবার প্ল্যানটা সাকসেসফুল। তা যা বলেছিস, এতগুলো বছর ধরে শুধু সংসারের ঘানি টেনে চাকরি করে ছেলে মেয়ে মানুষ করে পুরো ক্লান্ত। শুধু কর্তব্য আর দায়িত্ব সামলাতে সামলাতেই নিজেদের জীবন থেকে আনন্দটাই উধাও হয়ে গেছিল। এখন একেবারে ঝাড়া হাত পা, তোর আমার কারোরই কোনো পিছু টান নেই। একদম, ছেলে মেয়ে বাইরে, নিজেদের চাকরি থেকে অবসর, আর কি চাই? লেটস গো। টিকিট রিজার্ভেশন হয়ে গেছে, হোটেল বুকিং হয়ে গেছে, গাড়ির ব্যবস্থাও হয়ে গেছে। গ্রেট! তা আমরা যাচ্ছি কোথায় রে? সেটাই তো ভালো করে জানা হয়নি। নর্থ বেঙ্গল, একদম আননোন একটা স্পট, সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত একটা হোমস্টে। হোমস্টের সিনিক বিউটি ওফ দারুণ। তার মানে খাও দাও, আড্ডা মারো আর প্রকৃতির শোভা উপভোগ করো। একদম 100% বিশুদ্ধ বাতাস। এরকম অফবিট জায়গার খোঁজ পেলি কোথা থেকে? রিসার্চ বন্ধু, রিসার্চ, প্রচুর ইনভেস্টিগেশন চালিয়ে তবে এমন একটা নিরালা জায়গা খুঁজে পেয়েছি। সত্যি তোর জবাব নেই। তোর আমার ভাবনার যে এত মিল! সে তো স্কুল লাইফ থেকেই। খাওয়া, ঘোরা, বেড়ানো, প্রিয় লেখক, প্রিয় গায়িকা, সবেতেই আমাদের মধ্যে ভীষণ মিল। আর নির্জন জায়গার সন্ধান করা, যেখানে এই শহুরে ঘিঞ্জি জীবন থেকে পুরো মুক্তি। এক মুঠো বিশুদ্ধ বাতাস, পাখির কুজন, প্রকৃতির অপার শোভা, আর বসে বসে ফিরে দেখা জীবনের সোনালি স্মৃতির রোমন্থন। সেই জন্যই তো এই জায়গাটা বেছে নিয়েছি। হোমস্টের নাম চাঁদের পাহাড়। বাহ, ভারী সুন্দর নাম তো। শুধু নামই সুন্দর নয়, হোমস্টেটা চমৎকার। যে ঘরটা বুক করেছি না, তার স্লাইডিং উইন্ডোগুলো সরালেই কিছু দূরেই জঙ্গল শুরু হচ্ছে। এ বাস, বলিস কি রে? হুম, হোমস্টের নিজস্ব একটি গার্ডেনে একবার নাকি হাতি ঢুকে পড়েছিল। ওরে বাবা! তারপর? তারপর বোম ফাটিয়ে সেই হাতি তাড়ানো হয়েছিল, কিছু ক্ষয়ক্ষতিও হয়েছিল। তাহলে বলছিলাম, মানে ওখানে যাওয়াটা কি? ওই দেখো, অমনি ভয় পেয়ে গেলি। আরে বাবা, এখন ওখানে হাই ভোল্টেজ ইলেকট্রিক তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তাহলে নিশ্চিন্ত হলাম বাবা। নে ওঠ, বাড়ি যা, সব প্যাকিং করে নে। আর 2 দিন পরেই মিশন চাঁদের পাহাড়। ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম। চাঁদের পাহাড়ে আপনাদের স্বাগত। আসুন আসুন। আপনাদের এখানে জায়গাটা তো ভারী সুন্দর। আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য আর মাঝখানেই হোমস্টে। এই হোমস্টেতে কটা ঘর আছে? কি মাত্র 6টা, কিন্তু এই মুহূর্তে একটা ঘরও বুকিং নাই। তাই আপনারাই হলেন আমাদের একমাত্র অতিথি। ওয়াও, লাভলি। আপনারা তো অনেকটা পথ ট্রাভেল করে এসেছেন, ঘরে গিয়ে রেস্ট করুন। আপনাদের লাগেজ ওই মালতী নিয়ে যাচ্ছে, একটু ফ্রেশ হয়ে নিন। চা আর স্ন্যাক্স ওই আপনাদের ঘরে পৌঁছে দেবে। আচ্ছা, আপনাদের রাতের মেনু কি? সব পাবেন ম্যাডাম, আমিষ নিরামিষ। আজ রাতে ভাবছি আপনাদের জন্য চিকেন কষা আর রুমালি রুটি করব, খাবেন তো? ফ্যান্টাস্টিক। আপনাদের ঘরটা কিন্তু খুব স্পেশাল। ঘরে বসেই জঙ্গল, পাহাড়, নদীর শোভা দেখবেন।
শুনেছি আপনাদের গার্ডেনটা ভীষণ সুন্দর। কত যে রং বেরঙের পাখি দেখতে পাবেন, তাদের মিষ্টি সুর, সঙ্গে হরেক রকমের প্রজাপতি। কাল সকাল হোক, আমি নিজে আপনাদের সবটা ঘুরে দেখাবো। আচ্ছা, জঙ্গল সাফারি করবেন তো? হ্যাঁ করব, কিন্তু এসেছি নিখাদ রেস্ট নিতে আর আড্ডা মারতে। ইচ্ছে হলে বলবো। ঠিক আছে ম্যাডাম, আপনারা রুমে যান। আর রুমে ইন্টারকম আছে, কোনো প্রয়োজন হলে ওই 9 ডায়াল করে দেবেন, আমি পৌঁছে যাব। থ্যাংক ইউ। শুরু করে দাও, হচ্ছে না। শুরু কর। সত্যি জায়গাটা কি সুন্দর বল। আর এখানকার ওয়েদার, এই বৃষ্টি তো আবার পরিষ্কার আকাশ। 2 দিন থাকা হয়ে গেল, যেতে তো মন চাইছে না। বাড়ি ফিরলেই সেই ঘিঞ্জি এক পরিবেশ। এই তখন থেকে তুই কেবল হু হু করছিস কেন রে? কিছু প্রবলেম হয়েছে? পেটটা অসম্ভব ব্যথা করছে। ও মা, সে কি? কখন থেকে শুরু হলো বলিসনি তো? দাঁড়া, আমার কাছে ওষুধ আছে। ওষুধ খানিকটা আগে খেয়েছি, কোনো লাভই হয়নি। ব্যথাটা ক্রমশ বাড়ছে। সে কি? তাহলে কোনো লোকাল ডাক্তারকে দেখাতে হবে কিন্তু। 9 ডায়াল করে ওই রিসেপশনের মেয়েটাকে ডাক না, হয়তো ওই। উফ, কি ব্যথা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো, একবার আপনি আসবেন? কি হলো ম্যাডাম, কোনো অসুবিধা হয়েছে? খুব প্রয়োজন পড়েছে বলেই ডাকতে বাধ্য হলাম। আমার বন্ধুর পেটে ব্যথা উঠেছে। সে কি? ব্যথা উঠেছে? আরে কি জ্বালা! ব্যথা উঠেছে নয়, ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ, এ ব্যথা অন্য ব্যথা, কিন্তু কি ব্যথা বুঝতে পারছি না। একজন লোকাল ডাক্তারের সন্ধান দিতে পারেন? আগে এত রাতে ডাক্তার? উফ, ব্যথাটা আরো বাড়ছে তো। একটা ব্যবস্থা কিছু করুন প্লিজ ম্যাডাম। আসলে এটা তো ম্যাডাম, এটা তো গ্রাম, এখানে তেমন শিক্ষিত ডাক্তার কেউ নাই। একজন হাতুড়ে ডাক্তার আছেন, তিনি আবার মহিলা। আরে মহিলা পুরুষ থার্ড জেন্ডার যাই হোক, প্লিজ আপনি একটু নিয়ে চলুন। কিন্তু কিন্তু আবার কিসের কিন্তু? ওই ডাক্তার ম্যাডাম না কানে একটু কম শোনেন। উফ মাগো, কানে কম শুনুক, চোখে কম দেখুক, প্লিজ আপনি নিয়ে চলুন। আর ওই কম্পাউন্ডার মহিলাটিও না। আরে থামুন তো, চলুন আগে। মাধবী, মাধবী, দেখ তো কে এলো এত রাতে। যাই। কে আবার? মনে হয় কোনো রুগী এসেছে। কে কে? আমরা। দামরা? দামরা আবার কে রে মাধবী? আরে দুধ দামরা নয়, আমরা। কালা বটি একটা। কে আপনারা? কি চাই? এটা কি হোমিওপ্যাথি ডাক্তার নবনীতা ম্যাডামের বাড়ি? হ্যাঁ, আমি তো তার কম্পাউন্ডার। বলুন কি প্রয়োজন? আমার বান্ধবীর খুব পেটে ব্যথা, আর আমরা এই চাঁদের পাহাড় হোমস্টেতে একটু বেড়াতে এসেছি। এখন ভারী বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আসুন আসুন, আপনারা এনারা আপনার কাছে এসেছেন। ও বসুন। হ্যাঁ বলুন, কি হয়েছে? ডাক্তার ম্যাডাম, আমার বন্ধুর না পেটে ব্যথা হয়েছে। গেটে ব্যথা? গেটে নয়, পেটে পেটে। ওহো, তাই বলো। তা আপনার কোথায় ব্যথা? ম্যাডাম, পেটের নিচে ব্যথা করছে। সর্বনাশ! বিছে বিছে কামড়ে পেটে ব্যথা? বিছে নয়, নিচে নিচে। নিচে? নিচে কোথায় বিছে রে মাধবী?
আরে দূর বাবা, ওনার পেটের নিচে নিচেই। অ্যাঁ, পেটের নিচে বিছে? কই কই, এই দেখি দেখি। আরে কোথায় কোথায়? আহ আহ, এ কি করছেন? এ মা, শাড়িটা ছাড়ুন। এ মা, ছি ছি, শাড়ি ধরে টানবেন তা বলে? এই দেখো, এ তো মহা মুশকিল। এলাম বেড়াতে আর এখন কি ঝঞ্ঝাটটাই না হলো। এই ডাক্তার ম্যাডাম, এ কি অসভ্যতা! আপনার মাথায় কি পোকা আছে? ঠিক বলেছেন, ধোকা। এরা এমন সাংঘাতিক প্রাণী যে যে কোনো সময় ধোকা দিতে পারে। আর ধোকা নয়, উনি বলছেন পোকা। পোকা কি মাধবী, আমি বর্বর, আমি বোকা? দুঃশালা। আরে ও বাবা, এ কি জ্বালা! এ তো বললেন ব্যথা, এখন হয়ে গেল জ্বালা। এ তো খুব জটিল ব্যাপার। আরে বাবা, এ কি জ্বালা রে বাবা! কি বললি মাধবী? আমি কালা? কালা কালা আর কালা? মাধবী, তুই মুখে লাগা তালা। বন্ধুরে, চল এবার পালা। ইচ্ছে করছে দুটোকেই ঝেঁটা মারি। হাড়ি? হ্যাঁ হ্যাঁ, এই হাড়িগুলোতেই ওষুধ রাখা আছে, দেব তো। নিলে তো? গিলে? না 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 না, গিলে খেতে হবে না, চুষে চুষে খেতে হবে। তোমাকে গিলে খাবো, হতচ্ছাড়ি। ওরা বোধহয় খুব খেপে গেছে। দেখুন রাগে কেমন গড় গড়। মাধবী, আমি বর্বর? আরে দুধ, এ তো ঘোর যন্ত্রণা। ঠিক ঠিক, কোথা থেকে তুই যে পাচ্ছিস মন্ত্রণা তা কি আমি জানি না? আচ্ছা, দুজন মিলে কি শুরু করলো বলতো? সেই তো, এখন তোকে নিয়ে কোথায় যাই? এখানে তো কাউকে তেমন চিনিও না। এই শোন, বলছি আমার ব্যথাটা না আস্তে আস্তে মনে হচ্ছে একটু কমছে। মনে হয় খুব অ্যাসিডিটি হয়ে গেছিল। সত্যি কমছে? হ্যাঁ রে, ওই একটা ওষুধ খেয়েছিলাম না অনেকক্ষণ আগে, মনে হয় তারই এফেক্ট শুরু হয়েছে, তাই একটু কমছে। বেশ, ফিরে তো যাবই, তবে তার আগে এদের একটু শিক্ষা দিয়ে যাব। এই, তুই আবার কি করবি রে? ছাড় তো, চল আমরা হোমস্টেতেই ফিরে যাই। এই চুপ কর, শুধু দেখ না আমি কি করি। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম। হ্যাঁ, ও হো, আপনাদের কথা তো ভুলেই গেছিলাম। বলুন বলুন, কি যেন বলছিলেন? আমার বন্ধুকে আপনি ওষুধ দেবেন না? ওষুধ? হ্যাঁ হ্যাঁ, ওষুধ দেব তো। ওনাকে তো একবার বেডে শুতে। ভূতে? আমার বন্ধুকে ভূতে ধরেছে? এই রাম 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 রাম, রাত দুপুরে ওনাদের নাম নিতে নেই। আমি বলছিলাম একবার অন্তত না দেখে। কি বললেন? পেকে? আমার ব্যথার জায়গাটা পেকে গেছে? আরে ধুর তেরিকা। যা বাবা, এ তো পুরো ঘেটে আপনারাও কালা? হ্যাঁ হ্যাঁ, আমরা টালা। টালা? সে আবার কি রোগ? টাল খেয়ে যে রোগ হয়। কি? মাল খেয়ে? মাল খেয়ে আপনারা মাল? গাল গাল খুব জানি, বলবো বলবো? বল না রে, উনি যখন এত করে শুনতে চাইছেন, দুটো কাঁচা গাল দে না। এ কি ঝঞ্ঝাট, গাল দেবেন কেন? আরে ও মাধবী, দেবেন যখন বলছেন দিন। কখন? তুইও বাকান দিতে বলছিস? হায় রে, এ তো ঘর শত্রু বিভীষণ। এই এই, আমার ফিস। কি? কিস? আসুন দিচ্ছি। ইস, এই এ কি হচ্ছেটা কি? এ কি অসভ্যতা! দিন দিন, আমার ফিস দেন। কালা বুড়ি, তোমাকে বিষ দেব, বিষ। মাধবী, এ ওরা চলে যাচ্ছে যে। আরে ধর ধর আমার ফিস। এরাও চলে গেল? নাও এখন বসে বসে আঙুল চষু। কালা বুড়ি, হত ছাড়ি। হায় হায় হায়, এদের জ্বালায় আমার পেটে ব্যথা। কি? পেটে ব্যথা?
সব কালাদের নিয়ে কি কি জ্বালা। তুইও তো তোতলা। হ্যাঁ, দুই তোতলা আর কালা আমাদের কয়েকটা ঘন্টা একেবারে হেল করে দিল। থাকো মাধবী কম্পাউন্ডার, তুমি থাকো, চল আমরা হোমস্টেতে ফিরে যাই। চল 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 ফিরে যাই বাবা, ফিরে যাই। আমাদের ছোট্ট শ্রুতি নাটক এখানেই শেষ হলো। অভিনয়ে দুই বন্ধু মিতা কর এবং শম্পাশীল, ডাক্তারের ভূমিকায় নন্দিনী সরকার, কম্পাউন্ডার ও রিসেপশনিস্টের ভূমিকায় আমি মৌমিতা সেনগুপ্ত। নমস্কার, ভালো থাকবেন।